এক গুরুজির একজন শিষ্য খুব দুঃখী ছিল। যখনই সে ভিক্ষার জন্য আশেপাশের গ্রামে যেত, তো সে সেখানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখতে পেত। এই সব দেখে সে অস্থির হয়ে পড়ত। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করত যে সবাইকে যেন সুখ দেয়, শান্তি দেয়, খুশি দেয়। একদিন তার মনে একটি প্রশ্ন আসে যে কেন এই সৃষ্টিকর্তা এদের সবাইকে দুঃখ দিয়েছেন, কেন এদের সবাইকে সুখ দেন না। মনের মধ্যে এই প্রশ্ন নিয়ে সে তার গুরুর কাছে পৌঁছায় আর বলে, হে গুরুদেব, এই দুনিয়ার লোক কেন এত দুঃখী? কেন চারদিকে শুধু দুঃখই দুঃখ? এই সৃষ্টিকর্তা কেন এদের সবাইকে সুখ আর খুশি দিয়ে দেয়নি? আমি অনেক দুঃখী আর অস্থির। এদের সবার দুঃখ দেখে আমি যখন আশেপাশের গ্রামে ভিক্ষা করতে যাই, তো আমাকে সেখানে দুঃখ আর কষ্ট ছাড়া আর কিছুই দেখা দেয়নি। সব মানুষই কোনো না কোনো ব্যাপার নিয়ে দুঃখী আছে, চিন্তায় আছে, অস্থির আছে। গুরু বলে, এদের সবাইকে সুখই দেওয়া হয়েছে, কিন্তু এরা এদের সুখ দেখতেই পায় না। তো এতে কে কি করতে পারে? শিষ্য বলে, গুরুদেব, যদি সুখ থাকে তো সুখ দেখা দেবে, আর যদি দুঃখ থাকে তো দুঃখ দেখা দেবে। লোক এতই অবুঝিত নয় যে সুখ হওয়ার পরেও দুঃখী হওয়ার চেষ্টা করবে। সুখ কিভাবে দুঃখ হতে পারে? দুঃখ থাকে তবেই তো লোক দুঃখী আর চিন্তিত থাকে। এটা শুনে গুরুদেব একটু হাসে আর বলে, আমি জানি যে তুমি একজন খুব ভালো মূর্তিকার। তুমি এক কাজ করো, এই সব লোকের খুশির জন্য, এই সব লোকের সুখের জন্য একটি এমন মূর্তি তৈরি করো যেটা দেখে এরা সবাই তাদের দুঃখ ভুলে যায়, তা সেটা কিছু সময়ের জন্যই হোক না কেন। শিষ্য বলে, ঠিক আছে গুরুদেব, আমি একটি এমন মূর্তি তৈরি করব যেটা যদি কেউ দেখে তো সে তার দুঃখ আর কষ্ট ভুলে খুশি হয়ে যাবে। শিষ্য 3 মাস পর্যন্ত ওই মূর্তির ওপর কাজ করে। সে দিনরাত পুরো মনোযোগ দিয়ে সেই মূর্তিটিকে পর্যবেক্ষণ করতে থাকে। 3 মাস পর যখন তার মূর্তি পুরোপুরি তৈরি হয়ে যায়, তখন সে গুরুর কাছে যায় আর বলে, হে গুরুদেব, আপনি যেমন বলেছেন আমি সেই রকমই মূর্তি তৈরি করে নিয়েছি। যে ওই মূর্তিটিকে দেখবে সে তার দুঃখ আর কষ্ট ভুলে খুশি হয়ে যাবে। আপনি আমার সাথে চলুন আর ওই মূর্তিটিকে দেখে বলুন আমি কি সঠিক কাজ করেছি। গুরু শিষ্যের সাথে ওই মূর্তির কাছে পৌঁছায়। মূর্তি সত্যিই অনেক সুন্দর ছিল, আশ্চর্য ছিল। শিষ্য এক সুন্দরী মেয়ের মূর্তি বানিয়েছিল, যাকে দিব্য দেখাচ্ছিল, দেবী দেখাচ্ছিল। তার হাসিটা এমন ছিল যে যে কেউ বিভোর হয়ে যেত আর নিজের দুঃখ কষ্ট ভুলে খুশি হয়ে যেত। গুরু বলে, খুব সুন্দর, অনেক অসাধারণ মূর্তি তৈরি করেছো তুমি। এবার এইসব লোকেদের তাদের দুঃখ থেকে বেরিয়ে আসতে তাদের সাহায্য করবে। কিন্তু আমি চাই যে তুমি এই মূর্তির চেহারাতে যে কোনো জায়গায় একটি এমন চিহ্ন তৈরি করো যা দেখা যাবে না। শিষ্য জিজ্ঞেস করে, কিন্তু কেন গুরুদেব? গুরু বলে, এটা আমি তোমাকে পরে বলবো। শিষ্য ওই মূর্তির চোখের ওপর একটি ছোট চিহ্ন তৈরি করে দেয়, যা ভালো দেখাই যাচ্ছিল না। গুরু বলে, খুব ভালো, এবার এই মূর্তিকে গ্রামের বাইরে বেরোনোর রাস্তাতে রেখে দাও। সেই মূর্তিকে গ্রামের বাইরে বেরোনোর রাস্তাতে রেখে দেওয়া হয়, আর গুরু শিষ্য কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। গ্রামের লোক সেই রাস্তা দিয়ে বাইরে যেতে থাকে। যে ওই মূর্তিকে দেখে সে দুঃখী হয়ে যায়। এক যুবক ওই মূর্তিকে দেখছিল। সে খুব মনোযোগ দিয়ে ওই মূর্তিটিকে দেখছিল। তারপর আফসোস করতে করতে এগিয়ে যায়। রাস্তাতে গুরু আর শিষ্য তাকে আটকায়। গুরু বলে, তোমাকে অনেক দুঃখী লাগছে, কি হয়েছে? ব্যক্তি বলে, ওখানে একটি মূর্তি রাখা আছে, অনেক সুন্দর মূর্তি, এমন যে দেখবে দেখতেই থাকবে। কিন্তু আফসোস, মূর্তির মধ্যে একটি ঘাটতি আছে। মূর্তিকার ঠিক ছিল না, সে মূর্তিটির চোখের ওপর একটি চিহ্ন রেখে দিয়েছে। এই জন্য আমি অনেক দুঃখী। যদি ওই চিহ্ন না থাকতো তো মূর্তি কত সুন্দর হতো। শিষ্য বলে, কিন্তু ওই চিহ্ন তো ভালো করে দেখাই যাচ্ছে না, তুমি কিভাবে দেখতে পেলে? ব্যক্তি বলে, কি বলছো? আমার তো প্রথম নজরই ওই চিহ্নের ওপর পড়ে। এটা বলেই ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। আর একজন ব্যক্তি ওই মূর্তিটি দেখছিল, সেও দুঃখী হয়ে সামনে এগিয়ে যায়। গুরু আর শিষ্য ওই ব্যক্তিকেও আটকায় আর তাকে জিজ্ঞেস করে, কি হলো, তোমাকে এত দুঃখী লাগছে কেন? ওই ব্যক্তি বলে, ওখানে এক অনেক সুন্দর মূর্তি আছে, কিন্তু মূর্তিকার বেকার লোক ছিল। সে মূর্তির চেহারাতে একটি চিহ্ন রেখে দিয়েছে, যা আমার মন খারাপ করে দিয়েছে। শিষ্য জিজ্ঞেস করে,
কিন্তু ওই চিহ্ন তো দেখাই যায় না, তুমি কি করে দেখতে পেলে? ওই ব্যক্তি বলে, আরে কি কথা বলছো ভাই, আমাকে তো পুরো মূর্তিতে ওই চিহ্নটিই দেখা দিচ্ছে। শিষ্য বলে, তুমি কি ওই চিহ্নটি ছেড়ে কেবল ওই মূর্তি দেখতে পারো না? কি হবে যদি ওর মধ্যে একটি ছোট চিহ্ন থাকে? তো পুরো মূর্তি তো সুন্দর আছে না? ব্যক্তি বলে, হ্যাঁ, মূর্তি তো খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, কিন্তু ওর মধ্যে যদি ওই চিহ্ন না থাকতো, ব্যাস এই জন্যই আমি দুঃখী। ধীরে ধীরে সব গ্রামবাসী ওই মূর্তি দেখে আর সবাই দুঃখী হয়ে যায়। সন্ধে হওয়ার পর ওখানকার রাজা তার রথে করে সেখান দিয়ে যাচ্ছিল। ওই মূর্তি দেখে রাজা আশ্চর্য হয়ে যায় যে এত সুন্দর মূর্তি রাস্তাতে কেন আছে, এটাতে তার মহলে থাকা উচিত। কিন্তু কিছুক্ষণ পর রাজাও দুঃখী হয়ে যায় আর ওই মূর্তিকে ছেড়ে সামনে এগিয়ে যায়। গুরু আর শিষ্য ওই রাজাকে আটকায়। গুরু রাজাকে জিজ্ঞেস করে, হে মহারাজ, আপনি দুঃখী কেন? মূর্তি কি সুন্দর নয়? রাজা বলে, মূর্তি তো খুবই সুন্দর, কিন্তু একটি চিহ্ন যা মূর্তির চোখের ওপর আছে ওটা ঠিক লাগছে না। মূর্তিকার ভুল করে দিয়েছে, এই জন্য আমি দুঃখী। যদি ওই চিহ্ন না থাকতো তাহলে এই মূর্তি আমার রাজদরবারে শোভা বাড়াতো। এই বলে রাজাও সেখান থেকে চলে যায়। গুরু আর শিষ্য দুজনেই মূর্তির কাছে যায়। শিষ্য খুব মনোযোগ দিয়ে মূর্তিকে দেখে। মূর্তি খুবই সুন্দর ছিল, ওর মধ্যে কোনো ঘাটতি ছিল না, আর না ওই চিহ্ন দেখা যাচ্ছিল। শিষ্য আশ্চর্য হয়ে গেল। সে গুরুকে বলে, গুরুদেব, মূর্তিতে তো কোনো ঘাটতি নেই, পুরো মূর্তি অসাধারণ আর ঐশ্বরিক রূপ। একটি ছোট চিহ্নই তো আছে, আর সেটা আবার এরকম যে দূর থেকে দেখলে দেখাই যায় না, অনেক সামনে থেকে দেখলে, তখন অনেক ধ্যান দিয়ে দেখলেই দেখা যায়। তাহলে এইসব লোক ওই একটি ছোট চিহ্নের পিছনে কেন পড়ে আছে? এরা বাকি সুন্দর মূর্তিটা কেন দেখছে না? গুরু উত্তর দিতে দিতে বলে, তুমি জিজ্ঞেস করছিলে না যে সৃষ্টিকর্তা কেন দুঃখ দিয়েছেন? তিনি দুঃখ দেননি, তিনি তো এদের সুখ দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করেছেন। কিন্তু এরা সবাই পুরো মূর্তি দেখেনি, এরা ঘাটতি দেখে, খুঁত দেখে, এরা পুরো সুখ দেখেনি। তার মধ্যে একটি ছোট দুঃখ খুঁজতে থাকে। যেমন তোমার মূর্তির মধ্যে এরা সুখের জায়গায় দুঃখ খুঁজে নেয়, অর্থাৎ মূর্তির দিব্যতা দেখে খুশি হওয়ার পরিবর্তে একটি ছোট ঘাটতি দেখে দুঃখী হয়ে যায়। এইরকমই এদের কাছে সুখই সুখ আছে, কিন্তু এরা ওই একটি দুঃখ নিয়ে পড়ে থাকে যার কোনো অস্তিত্বই নেই। যেমন তোমার মূর্তিতে ওই এক ছোট চিহ্নের কোনো অস্তিত্বই নেই। শিষ্য জিজ্ঞেস করে, কিন্তু এরা কেন এরকম করে গুরুদেব? গুরু বলে, অস্থির মনের কারণে এরা সবাই অস্থির। এরা একবারও পুরো মূর্তিই দেখেনি, এরা কখনোই তাদের পুরো সুখ দেখেইনি। এরা দেখে এক ছোট ঘাটতি, এরা সুখের মধ্যে দুঃখ দেখে। এই পুরো দুনিয়া বিরাট সুখকে ছেড়ে ছোট ছোট দুঃখকে ধরে বসে থাকে। ওটাই ওদের জীবন আর ওটাই ওদের দুনিয়া। যদি এটা ধ্যান দিয়ে দেখা যায় তো সৃষ্টিকর্তা প্রতিটি জিনিস এদের সুখের জন্যই সৃষ্টি করেছেন। এই নদী, এই পাহাড়, এই সবুজে ভরা প্রকৃতি, সুস্বাদু ফল আর ভোজন, সম্পর্ক, ধন সম্পত্তি, প্রতিটি জিনিস এদের সুখের জন্যই তৈরি করেছেন। কিন্তু এরা প্রতিটি জিনিসেই তাদের জন্য দুঃখ খুঁজে নেয় আর দুঃখী হতে থাকে। যেরকম এই মূর্তিকারকে সব লোক দোষ দিচ্ছিল, সেই রকম এই সৃষ্টিকর্তাকেও এই সব লোক দোষ দেয়। যেখানে এক্ষেত্রে দোষকার মূর্তিকারের না, যারা মূর্তিকে দেখছিল। শিষ্য বলে, গুরুদেব, এদের সুখ মেলে এরকম কোনো ব্যবস্থা করা যাবে না? গুরু বলে, আমি বলেছিলাম না, সুখ তো এরা প্রথম থেকেই পেয়েছে। এদের ওই ছোট ঘাটতি ছেড়ে পুরো মূর্তিটি দেখতে হবে, তবেই তো এরা পুরো সুখ দেখতে পাবে। শিষ্য বলে, তাহলে এদের জন্য কি করতে হবে গুরুদেব? নিজের ধ্যানকে ছোট ঘাটতি থেকে সরিয়ে পুরো মূর্তিতে লাগাতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন তারা তাদের অস্থির মন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, নিজের বোঝার শক্তিকে বাড়াবে, ধ্যান করবে। ধ্যান করলে মনের অস্থিরতা কমে আর শান্তি আসে। আর এক শান্ত মনই পুরো মূর্তি দেখতে পারে, এক ছোট ঘাটতি নয়। কেবল অস্থির মনই ঘাটতি খুঁজতে থাকে আর দুঃখী থাকে। শিষ্য বলে, আমি আপনার কথা বুঝে গেছি গুরুদেব। তো বন্ধুরা, কাহিনীটি ভালো লাগলে কমেন্টে জানাও।